হাই, আমি রাহুল। আজ তোমাদের এমন একটা ঘটনা বলবো যেটা আজও মনে পড়লে রাতে একা বাইরে বেরোতে ভয় পাই। ঘটনাটা দিল্লির কাছে একটা ছোট গ্রামের। তখন আমার বয়স 16 বছর। আমি ক্লাস 10-এ পড়তাম। আমাদের স্কুলের পিছনে একটা পুরনো কুঁয়ো ছিল। লোকজন বলতো ওটা অভিশপ্ত। রাতে নাকি ওই কুঁয়োর পাশ দিয়ে গেলে কারো কান্নার শব্দ শোনা যায়। আমরা এসব বিশ্বাস করতাম না। একদিন আমি আর আমার 3 বন্ধু বাজি ধরলাম, রাত 12টায় স্কুলে ঢুকে কুঁয়োর একটা ছবি তুলে আনব। যে পারবে না সে সবাইকে বিরিয়ানি খাওয়াবে। সেদিন রাত 11:40। আমরা 4 জন চুপি চুপি স্কুলের পিছনের ভাঙা দেয়াল টপকে ভিতরে ঢুকলাম। চারপাশে অন্ধকার, হালকা ঠান্ডা হাওয়া বইছে, দূরে কুকুর ডাকছে। আমরা মোবাইলে টর্চ জ্বালিয়ে কুঁয়োর দিকে এগোতে লাগলাম। যতই কাছে যাচ্ছিলাম ততই কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। অবশেষে কুঁয়োর কাছে পৌঁছালাম। কুঁয়োটা খুব পুরনো, চারপাশে শ্যাওলা জমে আছে। আমি সাহস করে একটা ছবি তুললাম। ঠিক তখন কুঁয়োর ভিতর থেকে কারো হাসির শব্দ এলো, হি 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 হি। আমরা সবাই একে অপরের থেকে তাকালাম। আমার বন্ধু অমিত বলল, তোরা শুনলি? আমরা সবাই শুনেছিলাম, কিন্তু কেউ কিছু বললাম না। হঠাৎ আমার ফোনে তোলা ছবিটা খুললাম, আর সঙ্গে সঙ্গে আমার হাত থেকে ফোন পড়ে গেল। কারণ ছবিতে আমরা 4 জন না, 5 জন দাঁড়িয়েছিলাম। আমাদের পিছনে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে। আমরা ভয়ে দৌড় দিতে যাব, ঠিক তখন কুয়োর ভিতর থেকে একটা মেয়ের গলা ভেসে এলো, আমাকে একা রেখে যেও না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম আমাদের একজন নেই, অমিত। সে কোথাও নেই। আমরা চিৎকার করে তাকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখন স্কুলের করিডর থেকে কারো হাঁটার শব্দ এলো, ঠক ঠক ঠক। আমরা টর্চ ফেলে তাকালাম। দূরে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা ড্রেস, মাথা নিচু, আর তার পাশে দাঁড়িয়ে অমিত। অমিত একদম স্থির, যেন কারো নিয়ন্ত্রণে। আমরা তাকে ডাকলাম, কিন্তু সে শুধু ধীরে ধীরে আমাদের দিকে তাকালো। তার চোখ পুরো সাদা। হঠাৎ সে হাসতে শুরু করলো, আর সেই হাসি মানুষের মতো ছিল না। আমরা ভয়ে স্কুল থেকে বেরিয়ে পালালাম। পরদিন সকালে গ্রামের লোকজন নিয়ে আবার স্কুলে গেলাম, কিন্তু অমিতকে কোথাও পাওয়া গেল না। পুলিশও খুঁজল, কোনো খোঁজ নেই। তারপর গ্রামের এক বৃদ্ধ একটা কথা বললেন, 20 বছর আগে ওই স্কুলের এক ছাত্রীকে কয়েকজন দুষ্কৃতী মেরে কুয়োর ভিতর ফেলে দিয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। সবাই শেষবার তাকে ওই কুয়োর কাছেই দেখেছে। অমিত আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু আসল ভয়টা ঘটেছিল 1 সপ্তাহ পরে। একদিন রাতে আমি সেই পুরনো ছবিটা আবার খুললাম, আর দেখলাম আগে যেখানে 5 জন ছিল, এখন সেখানে 6 জন। কারণ সেই মেয়েটার পাশে দাঁড়িয়েছিল অমিত।